হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি ডিম ভাপা। এর জন্য এখানে প্রথমে ডিমগুলো আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। লাগছে সর্ষের তেল, পোস্ত, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা লাগছে, যেমন নুন, হলুদ আর নুন। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। একঘেয়ে ডিমের ঝোলের স্বাদ পরিবর্তন করতে কিন্তু তোমরা এইভাবে ডিম ভাপা বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। এর জন্য এবারে দেখো মিক্সির জারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার ততক্ষণে কিন্তু এই সিদ্ধ করে রাখা ডিমের মধ্যে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কাট করে নিচ্ছি, যেহেতু এখানে ডিমগুলো আমি একটু ফ্রাই করব। আর এইভাবে একটু কাট করে নিলে যেহেতু দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে ডিজাইনটা দিয়ে কাট করে নিচ্ছি। জাস্ট কিছুই না, ডিমের মাঝখানে দেখো আমি যেভাবে কাট করলাম, খুবই সহজ পদ্ধতি। এভাবে কিন্তু যদি কাট করো তাহলে ডিমের মধ্যে সব মশলাটা খুব ভালোভাবেই যায়। আর ততক্ষণে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম। এই সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে। এখানে আমি হলুদ ব্যবহার করছি না ডিমটা ভাজার সময়। এবারে দেখো এই গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম প্রথমে। দিয়ে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম এই গুঁড়ো মশলাটাও দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা এই ডিমটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা ডিমে সমপরিমাণ মশলাটা ভেতরে যায়, ডিমের মধ্যে আর কি একদম যায়, সেই জন্য এটা করে নিলাম। আর দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু একদম সর্ষে বাটায় খুবই জরুরি। আর এই কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু এই ভাপা রেসিপিতে খুবই ভালো লাগে, এর যে একটা ফ্লেভারটা থাকে সেই জন্য। এবারে এই তেলটা দেওয়ার পর চামচের সাহায্যে আবারও এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। এটা কিন্তু একটু টাইট করে আটকাতে হবে। আর ততক্ষণে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর খুবই সাবধানে টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর একটা ভারী কিছু দিয়ে এটা চাপা দিতে হবে। এখানে আমি নোড়া ব্যবহার করেছি। নোড়া দিয়ে তার উপরে কড়াইটা ঢেকে রেখেছিলাম। ঢাকার পর 10 মিনিট পর টিফিন বক্সটা নামিয়ে এইভাবে আমি সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। খুবই ভালো লাগে এই ডিম ভাপার রেসিপিটা। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।